আসসালামু আলাইকুম। আম যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে আমি অ্যানাউন্সমেন্টটা দিতে একটু লেট করেছি। যেহেতু অলরেডি অনেকেই জানে যে আমি গর্ভবতী, মানে আমি প্রেগনেন্ট। তো যাই হোক, তো আমার ৭ মাস শেষ, ৮ মাসে পড়ছে। ৪ দিনের দিন আমি এতটাই অসুস্থ হয়ে গেছিলাম, আর অসুস্থ হওয়ার কারণটা আমি আজও বুঝতে পারি নাই। মানে কারণটা ডক্টর বলেছে, বাট আমার মনে হচ্ছে না যে ওই কারণটা আসলে সঠিক কারণ হতে পারে। আমার যেহেতু আমি বিজনেস করি, বিজনেসের কাজে আমার প্রায় বাইরে যেতে হতো। কিন্তু আমি নিজে অনেক অসুস্থ ছিলাম, তাই আমি বাইরে যাওয়া অফ করে দেই রমজান মাস থেকেই। তো যেহেতু এপ্রিলে রমজান ঈদ চলে গেছে, মানে মার্চ আর এপ্রিলে তো রমজান ছিল, তো তখন থেকেই আমি মার্চে থেকেই আমি বাইরে যাওয়া অফ করে দিছি। তো যেহেতু বিজনেসের কাজে অনেকবারই আমার বাইরে যেতে হয়, তার আমার যত কাজ আছে সব কাজগুলাই আমি হামজের বাবাকে দিয়েই করাই, আর আমার শাশুড়িকে দিয়েই আমি বাহিরে যে কাজগুলো থাকে, যে প্রোডাক্ট আনা প্লাস সব কিছু করানোটা আমি ওদের দুজনকে দিয়েই আসলে করানো হয়। বেশিরভাগ হামজার বাবাই করে। তো যাই হোক, তো যেহেতু আমার বিজনেসের নতুন প্রোডাক্ট অ্যাড করা হয়েছিল, তো তখন ওই প্রোডাক্টটা আমার নিজে যাই নিয়ে আসতে হয়েছে। তো তার জন্য আমি হামজার বাবাকে প্লাস আমার শাশুড়িকে দুজনকেই নিয়ে গেছি, যাতে আমি যদি কখনো অসুস্থ হয়ে যাই তাদেরকে দিয়ে যাতে আমি নিয়ে আসতে পারি ওই প্রোডাক্টগুলা। তো ওই দিন এই ভেবেই আমি গিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় ওই দিন যাওয়ার পরেই ওইখানেই আমি এতটা অসুস্থ হয়ে গেছি, ওইখানে মাথা ঘোরানো আর বমি। প্রায় আমি সর্বোচ্চ ১.৫ ঘন্টা ছিলাম, ১.৫ ঘন্টায় প্রায় ৩ বার বমি হয়েছে, আর আমি দাঁড়াইতেই পারতেছিলাম না। তাই আমার এই অবস্থা দেখে তারা আর ওইখানে আর থাকে নাই। তো তাড়াতাড়ি করে আমি বাসায় এসে পড়ছি। তো বাসায় এসে ভাবছি যে একটু রেস্ট নিলেই হয়তো বা সুস্থ হয়ে যাব, কিন্তু না, তা তো আর হলাম না। প্রায় ১০-১২ দিন আমি একই ভাবে অসুস্থ ছিলাম। আর ডক্টরের কাছে আমার প্রায় যে ফ্রাইডেতে অসুস্থ হয়েছিলাম, স্যাটারডেটা একটু সারাদিনে আমি একটু রেস্ট নিচ্ছি, তারপরও দেখি যে কিছুই করতে পারতেছিলাম না, রান্না করতে পারতেছিলাম না, সারাদিন না খাওয়া ছিলাম। আর এইভাবে না খেয়ে থাকলে বাবা অনেক অসুস্থ হয়ে যেত। তার জন্য আমি হসপিটালে চলে গেছিলাম। হসপিটালে যাওয়ার পরে ডক্টরকে দেখানো প্লাস সব কিছু করে ডক্টর আমাকে বলল যে আমার নাকি অ্যাসিডিটি হয়েছে, মানে ফুড পয়জনিং। কিন্তু আমার মনে হচ্ছিল না যে এইরকম কোনো কিছু, কারণ মাথা কেন ঘোরাবে, এত ঘোরাবে আমার লাইফে আমি কখনো এরকম মানে অসুস্থ হই নাই। তো যাই হোক, তো ওইখানে অনেকগুলো টেস্ট দেওয়া হয়েছিল। তো টেস্টগুলো করার পরেই টেস্টগুলো কিন্তু সবই নর্মাল ছিল। ভাবছিল যে হয়তো বা রক্তশূন্যতার কারণে আমার হয়তো বা এরকম কিন্তু রক্ত কিন্তু আমার ঠিকই আছে, মানে হিমোগ্লোবিন কিন্তু ঠিকই আছে, কোনো প্রবলেম নাই। কিন্তু তারপরেও যে এতটা অসুস্থ কেন হলাম সেটা আজও বুঝতে পারলাম না। তো ডক্টর আমাকে ওষুধ দিয়েছিল, সেই ওষুধটা আমি এখনও কন্টিনিউ করতেছি। আর বর্তমানে আমার প্রেগনেন্সি সময় ৯ মাস প্লাস হয়ে গেল, ৯ মাস ১ দিন। তো যাই হোক, তো আমার জন্য সবাই দোয়া করবেন। আর এখনও কিন্তু আমি ওষুধটা কন্টিনিউ করতেছি। আল্লাহ হাফেজ।